আমরা শেষ করছি এবং HTML স্টাইল আছে। এবার একটু আপনাদের একটু মজা পাবেন ক্লাসটা করে, বিকজ এটার ভিতরে আপনাদের কিছু জানার বা বোঝানোর বা দেখার মতন কিছু আছে। আমরা শুধু এতদিন দেখছি যে এখানে একটা লেখা যায়, লেখা আসতেছে, লেখা যাচ্ছে, লেখা আসতে, এইটা আসলে সবসময় ভালো লাগে না। কিছু অন্যরকম কালার টালার, এই লেখাটাকে আমি একটু, এই যে দেখতেছেন এখানে রেড করছে, ব্লু করছে এবং এখানে লেখা বড় করছে। তো এইরকম অনেক কিছু আমাদের করতে ইচ্ছা করে। সো চলো আমরা দেখি আসলে এখানে কি সরি HTML স্টাইলটা আসলে কি। এখানে দেখেন বলছে the HTML style attribute is used to add style to an element such as color, font and size and more. তো এখানে বলছে যে স্টাইল, the HTML স্টাইল মানে HTML স্টাইল নামক একটা অ্যাট্রিবিউট আছে HTML এর ভেতরে, যেটা HTML এর ট্যাগের ভেতরে ইউজ করতে হয়। এবং add style to an element, আপনি যে এলিমেন্টের মধ্যে আপনি আপনার স্টাইল অ্যাট্রিবিউটটা ব্যবহার করতেছেন সেটা দিয়ে আপনি আপনার এলিমেন্টের কালার, ফন্ট, সাইজ এবং অনেক কিছু মোর, পজিশন, এগুলো সব কিছু চেঞ্জ করতে পারবেন। যে মুহূর্তে সে রাইটে আসছে তাকে লেফটে নিয়ে যাবেন, লেফটে আছে সে রাইটে নিয়ে যাবে, টপে আছে সে বটমে যাবে, বটমে আছে সে টপে যাবে বা একদম মাঝখানে চলে আসবে। সেটা এখন তো আপনার এই স্টাইলের ভেতরে সব কিছু করতে পারবেন। তো এখন আমাদের এখানে দেখতে হবে যে আসলে এটা কিভাবে কাজ করতেছে। তো আমরা আমাদের কোড এডিটর চলে যাই। এই পর্যন্ত আমরা কালকে শেষ সরি আমাদের এটা না, এটা আমি পরে অন্য একটা প্র্যাকটিস করছিলাম। তো এখানে দেখেন আমি HTML আচ্ছা লিখি, এখানে HTML লিখি, হ্যাঁ এই যে দেখেন আমি এখানে HTML নিয়ে আসছি। তো এই মুহূর্তে আমাদের এইগুলা লাগবে না, এগুলো যেহেতু আমি এখন দেখাই না, এগুলোর প্রয়োজন নেই। তো এগুলো বাদ দিয়ে এখানে দেখি, আমরা এখানে টাইটেলের মধ্যে লিখি HTML ক্লাস 10 স্টাইল। আচ্ছা, আমরা ইতিমধ্যে H1, H2, H3, H4, H5 এবং H6 এইগুলা নিয়ে অলরেডি আমরা ক্লাস করছি। তো আমরা জানি H1, H2, H3 এইগুলো কিসের জন্য ব্যবহার হয় এবং P ট্যাগ নিয়েও আমরা কথা বলছি। তো H1 ট্যাগ এখানে লিখি, আমরা একটা H1 ট্যাগ লিখি, H1 এবং এখানে সাম টেক্সট লিখি হ্যালো hello world দিয়া এখানে H1টা ক্লোজ করলাম। এখন দেখেন আমার এখানে কি কেমন লেখাটা আসছে। নরমালি লেখা আসছে H1, তাই না? সরি, নরমালি লেখা আসছে হ্যালো ওয়ার্ল্ড। তো হ্যালো ওয়ার্ল্ড লেখাকে এইটাকে কি আমি এই HTML কোনো অ্যাট্রিবিউট অ্যাড না করে এই মুহূর্তে আমরা এটাতে কিন্তু কোনো কালার, এখানে যদি আমি বলি যে এই লেখাটা আমি রেড করব, কিভাবে রেড করব? কোনো কায়দা আছে? কোনো কায়দা নরমালি আপনি HTML এর ভেতরে এই মুহূর্তে পাচ্ছেন না। তো এটার জন্য আপনার একটা অ্যাট্রিবিউট সেট করতে হবে। সেটা অ্যাট্রিবিউটের নাম হচ্ছে, যে এখানে বলছে অ্যাট্রিবিউটের নামটা হচ্ছে স্টাইল। স্টাইল নামক একটা অ্যাট্রিবিউট সেট করতে হবে। তো এখানে লিখি স্টাইল। বাট এইটাকে যদি আপনি এইভাবে শুধু লেখেন তাইলে কিন্তু হবে না, এটা লেখার নিয়ম আছে। চলুন আমরা এখানে দেখি, আবারও স্টাইল লিখছি। স্টাইল লেখার পর দেখেন এখানে নিয়মটা বলছে দ্য HTML style attribute setting the style of an HTML element can be done with the style attribute। মানে আপনি আপনার HTML এলিমেন্টকে নিজের মতো করে সেটিং করে নিতে পারবেন যদি মানে সেটা স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে। এখানে বলছে দ্য HTML style attribute has the following syntax, মানে কিভাবে লিখতে হবে সেটা বলছে। দেখেন এখানে কি বলছে, প্রথমে লিখছে ট্যাগ নেম, যেখানে আমরা এখানে লিখে রাখছি H1, আমাদের ট্যাগ নেমটা হচ্ছে এই মুহূর্তে H1। আচ্ছা, তারপরে কি দিছে? স্টাইল লিখছে। তো আমরা স্টাইল লিখি স্পেস STYLE স্টাইল। এবং তারপরে কি বলছে, তারপরে একটা সমান সমান দিছে এবং একটা ডবল কোটেশন দিছে।
এই যে যে চিহ্নটা দেখতেছেন এটাকে ডবল কোটেশন বলে। তো আমরা একটা সমান সমান দিলাম এবং একটা দুইটা ডবল কোটেশন দিতে হবে। এই পাশে একটা, এই দেখেন এই পাশে একটা দিছে এবং এই পাশে একটা দিছে, এবং তারপরে কি লিখতে হবে আমাদের প্রপার্টি। প্রপার্টি কোনটা, মানে প্রপার্টি কি জিনিস? প্রপার্টি হচ্ছে, মনে করেন এখানে দেখতেছেন যে এই যে কালার, তো এখানে জাস্ট আপনি যদি কালার এমনিতেই লিখে দেন এই কালারের নাম, তাহলে কি হবে? বা আপনি সহজ এক্সাম্পলটা কি, প্রপার্টি এবং ভ্যালু, এটার জন্য একটা সহজ উদাহরণ খুঁজি। কি দিয়ে বোঝানো যায় সহজ উদাহরণের মধ্যে? আচ্ছা, সহজ উদাহরণ এই মুহূর্তে আমার মাথায় আসতেছে না, তো আমি আপনাকে বোঝাই দিই এটা কি। প্রপার্টিটা হচ্ছে আপনার মনে করেন কোনো জিনিসের নাম, যেমন এটা একটা ল্যাপটপ, আপনি যেটা একটা ল্যাপটপ বা ডেস্কটপ, এটা কি নেম, এবং ল্যাপটপ একটা নেম, আমরা জানি ল্যাপটপ একটা নেম, এবং এটার ভেতরে কি আছে, একটা কম্পিউটার আছে, ল্যাপটপের ভেতরে একটা কম্পিউটার সেট আপ করা আছে, সেটা হচ্ছে তার ভ্যালু। ল্যাপটপটা নেম এবং তার ভেতরে ভ্যালুটা হচ্ছে তার যে যন্ত্রাংশগুলো আছে বা পার্টস পাতি যেগুলো আছে, এটা হচ্ছে আপনার ভ্যালু। তো প্রপার্টিটা অবশ্যই বুঝতে পারছেন প্রপার্টি কোনটা। প্রপার্টি হচ্ছে নাম, যেমন এটা যদি হাইটের জন্য দিতে তাহলে এখানে হাইট লিখবো, উইথের জন্য উইথ, কালারের জন্য যদি কালার, ব্যাকগ্রাউন্ডের জন্য ব্যাকগ্রাউন্ড, এমন আরো অনেক কিছু। তো আপনারা আস্তে আস্তে সব শিখতে পারবেন। স্টাইল মানে সিএসএস এ গেলে পরে দেখবেন আরো অনেক অ্যাডভান্স লেভেলের স্টাইল লেখা শিখে যাবেন, যেহেতু সবকিছু এখানেই ওইভাবে লিখতে হবে। এটাও কিন্তু সিএসএস এরই অ্যাট্রিবিউট। আপনি এখানে সিএসএস মানে সিএসএস এইভাবে এইটাই অ্যাপ্লাই করা, এটাকে সিএসএস বলে। তো এইটাকে আরো নতুন কিছু উপায় আছে বা সেইগুলো ভাবে আপনার কাজ করতে হয়, এটাই। তো এইখানে দেখেন হচ্ছে আমরা স্টাইল, তারপরে প্রপার্টি এবং ভ্যালু। এখন যদি আমি এই প্রপার্টির মধ্যে লিখি কালার, কালার দেওয়ার পরে দেখেন এখানে দিচ্ছে কি, এখানে ক্লোন, ক্লোন দেওয়ার পরে কি বলছে, আমি যদি এখানে লিখি যে গ্রিন, GREE অ্যান্ড গ্রিন, বানান ভুল হলে পরে সবাই ক্ষমা করবেন, গ্রিন, যদিও ভুল হওয়ার কথা না, দেখা যাক। তারপরে এই যে লেখাটা গ্রিন হয়ে গেছে। এটাকে যদি বলি রেড, রেড, কি অবস্থা, রেড হচ্ছে, রিলোড করেন, লেখাটা রেড হয়ে গেছে। আচ্ছা, এখন যদি আমি দেখি যে এই লেখাটা রেড হইলো, আমি এটার একটা ব্যাকগ্রাউন্ড, একটা কালার দেবো, তার জন্য কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর একটা ক্লোন, এবং সেখানে লিখবো আমি রেড, এবং সেমিক্লোন দিয়ে এখানে ক্লোজ করে দিতে হবে। এবার এটা রিলোড করি, সরি রিলোড করি, কি এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে রেড আসছে এবং তার উপরে লেখাটা কালো হয়ে গেছে। এখন যদি আমি লেখাটাকে আবার সাদা করতে চাই তো কি করবো, এখানে কালার কি দেবো, হোয়াইট, WHIT, হোয়াইট, কালারটা দিলাম হোয়াইট, কি কালার হোয়াইট হয়েছে। আচ্ছা, এই লেখাটাকে আমি এখন মাঝখানে নিয়ে আসবো, এই মাঝখানে নিয়ে আসবো, তার জন্য কি লিখবো, এখানে টেক্সট লাইন সেন্টার, টেক্সট লাইন সেন্টার আসছে। তো এইটাই হলো অ্যাট্রিবিউট। স্টাইল নামক একটা অ্যাট্রিবিউট সেট করলাম এখানে। অ্যাট্রিবিউটের ভেতরে আমরা আমাদের ইচ্ছা মতন আমাদের HTML এলিমেন্টকে সরাইতে পারবো, তাদের ইচ্ছা মতন সেটিং করে নিতে পারবো। আমি যদি এটাকে আরো বলি যে মার্জিন টপ 200 পিক্সেল দেই, মার্জিন টপ 200 পিক্সেল, কি হবে এবার, সে উপর থেকে একদম মাইপে 200 পিক্সেল ছাড়া দিছে, দিয়ে নিচে চলে আসছে। তো এইটা হচ্ছে আমাদের স্টাইল অ্যাট্রিবিউটের কাজ। এখানে প্রপার্টি আছে এবং ভ্যালু লাগাতে পারি। এখানে বলছে ব্যাকগ্রাউন্ড কালার, আমি এখানে দেখেন কি বলছে, বডিতে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিছে। তো এইটা আমি এই যে দেখেন বডিতে ব্যাকগ্রাউন্ড কালার লাগাই দিই, জাস্ট এই লেখা এই জিনিসটা মুছে দিলাম, এটার প্রয়োজন নাই। আর বডির মধ্যে একটা স্টাইল নামক অ্যাট্রিবিউট সেট করব, স্টাইল, এবং তারপরে লাগবে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড
কি রেড, নো ব্যাকগ্রাউন্ড রেড, কি ব্যাপার পুরোটা রেড হয়ে গেছে না? হ্যাঁ এইটাই দেখেন এখন এই মুহূর্তে পুরোটা রেড হয়ে গেছে। তো এইভাবে আমরা প্রত্যেকটা এলিমেন্টের ভেতরে তাদেরকে এই অ্যাট্রিবিউট দ্বারা চেঞ্জ করতে হবে, তাদের পজিশন, তাদের কালার, তাদের সবকিছু ফন্ট সাইজ। আমি এখানে দেখেন যদি এখন দিই ফন্ট সাইজ, ফন্ট সাইজ কত 10 পিক্সেল, কি হবে এর ভেতরে যত লেখা আছে সবগুলো লেখা এখন 10 পিক্সেল রূপান্তর করবে। এই যে ফন্ট সাইজ কমে এটা এখন 10 পিক্সেল হয়ে গেছে। যদি আমি এখানে যদি এখন লিখি আমার ফন্ট সাইজ 50 পিক্সেল, কি হবে 50 পিক্সেল, তো এখন দেখেন এখানে লেখাটা কি বড় হয়ে যাবে, এই যে 50 পিক্সেল হয়ে গেছে। তো এইটাই আপনার স্টাইল অ্যাট্রিবিউটের কাজ, এইটাই আপনি ইচ্ছা করলে আপনার স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে যে কোনো ধরনের কালার সেট করতে পারবেন, যে কোনো সব ধরনের কাজই করতে পারবেন। এটা দিয়ে আপনার ইচ্ছা মতন আপনার এলিমেন্টকে আপনি সরাতে পারবেন, ছোট করতে পারবেন, বড় করতে পারবেন, এই সাইড থেকে এই সাইড, ওই সাইডে একটা কালার, মানে যাবতীয় সবকিছুই হয় আসলে এই স্টাইল অ্যাট্রিবিউটের মাধ্যমে। এই যে লেখাটা দেখেন একের পর এক এইভাবে আসছে, কেন আসছে, এটা তো এইভাবে না আসে এই দিক করেও আসতে পারতো, বা এইভাবেই আসতো, আসার কথাটাও এইভাবে। এখানে স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে বলা হয়েছে তোমরা একের পর এক এইভাবে লাইনে দাঁড়াও, তখন তারা একের পর এক লাইনে দাঁড়াইছে। তো এইটাই হচ্ছে স্টাইল বা স্টাইল অ্যাট্রিবিউট। দেখেন নিচে আর কিছু আছে না, দেখি এখানে ফন্ট চেঞ্জ করে দেখাইছে, ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে দেখাইছে, ওই একই কায়দা। এখানে দেখেন আবার নতুন করে এখানে h1 দিই, এই যে এটা বাদ, আচ্ছা এটা বাদ। এখানে দেখেন আবার একটি স্টাইল অ্যাট্রিবিউট দিই, স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে দিই যদি ফন্ট ফ্যামিলি, কি ফন্ট ফ্যামিলি, দেখি এখানে কি ফন্ট ফ্যামিলি ইউজ করছে তারা। ফন্ট ফ্যামিলি দেখেন ভার্ডেনা একটা ফন্ট ফ্যামিলি ইউজ করছে তারা। তো এখানে দেখি এই মুহূর্তে দেখেন আমার লেখাটা দেখতে এরকম আছে, তো এটা যদি রিলোড করি লেখাটা কিন্তু অন্যরকম হয়ে গেছে। তো অন্যরকম হয়েছে কেন? এখানে আমরা নতুন একটা ফন্ট ফ্যামিলি ইউজ করছি, নতুন ফন্ট ফ্যামিলি ইউজ করার জন্য আমার ফন্টের চেহারা চেঞ্জ হয়ে গেছে, ফন্টের চেহারা চেঞ্জ হয়ে অন্যরকম হয়ে গেছে ফন্ট। তো এইটাই হচ্ছে ফন্ট ফ্যামিলি। এখানে ফন্ট ফ্যামিলি বলতে এটাই বোঝাইছে ফন্ট ফ্যামিলির কাজ। তারপরে দেখি এখানে ফন্ট সাইজ দেখালাম, ফন্ট সাইজ চেঞ্জ করলো। এখানে ফন্ট সাইজের কাজ দেখাইছে, টেক্সট অ্যালাইন সেন্টার, তো আমরা এটাও দেখাইছি। আচ্ছা, তো মোটামুটি আমাদের স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে এই মুহূর্তে এই পর্যন্তই কাজ। এইটাই এখানে W3 স্কুল আপনাদের বলছে যে এই পর্যন্তই এবার শিখতে হবে। তো এইটাই এইখানে শেষ এই ক্লাস। পরবর্তী ক্লাসে আমরা HTML ফরম্যাটিং জিনিসটা দেখব, ফরম্যাটিং কিভাবে ফরম্যাটিং করতে হয় HTML। আজকে পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আপনারা আমাদের প্রত্যেকটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন এবং দেখে প্র্যাকটিস করবেন। আপনারা কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আমি বলতেছি যে আসলে প্র্যাকটিসটা মেন। আপনি যদি ভিডিও দেখে চুপ করে বসে থাকেন তাহলে কিছুই হবে না। তো আপনি অবশ্যই নিজের মতো করে ভিডিওটা দেখবেন এবং সেটা নিয়ে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস কিভাবে করবেন সেটা আমার অলরেডি বলছি, যে ভিডিওটা পুশ করে রাখেন, নিজে ওইটা 1 মিনিট করে দেখবেন এবং 1 মিনিট পরে ভিডিওটা পুশ করে আবার সেই আমি যেটা করছি সেটা আপনি করবেন। এটাই আপনার কাজ। আপনি বুঝতে হবে না যে আমি আসলে কি করলাম, এটা বুঝতে হবে না। আপনি এইভাবে একবার করেন, করার পরে পরবর্তীতে আবার ভিডিওটা দেখেন, দেখার পরে অবশ্যই বুঝতে পারবেন যে হ্যাঁ ভাই এভাবে করছিল, তখন এমনিতে আপনার মাথায় চলে আসবে। যদি নাও আসে তারপর আপনি আবার একবার ভিডিওটা দেখবেন, একবার ভিডিও দেখে কোড করবেন, কোড করার পরে আপনি পরবর্তীতে আবার দরকার পড়লে ভিডিওটা দেখবেন। মনোযোগ সহকারে যদি আপনি দেখেন একবারে হয়ে যাবে আমার মনে হয়। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।